টাকা সরাও, আমি এই টাকা আমি নিব না। যখন তার কর্মকর্তা টাকা দেয় তাদেরকে বলে তুমি টাকা আনো, ওই টাকা আমি ধরবো না, তোমাদেরকে আমি চাকরিতে রাখবো না। অর্থাৎ মা যখন ছেলেকে যখন এই অনুরোধ করে, ছেলে ফেরত রাখতে ফেরত দিতে পারে না। ও আমার পদ্মার আলোরে মা বোনেরা, তোমাদের ছেলে সন্তানকে তুমি তখন আদেশ করবা, আমার তোমাদের ছেলে সন্তানকে যখন তুমি আদেশ করবা মাদ্রাসা পড়ার জন্য, ইলম শিক্ষার জন্য, নামাজের জন্য, তোমার ছেলে সন্তান ওইটা ফেরত দিতে পারবে না। ও যারা পুরো মুসলমানরা, ও আমার পদ্মার আলোর মা বোনেরা, তোমাদের কি একটু মনে চায় না? আমার তোমাদেরকে মন চাই না তোমাদের ছেলে সন্তান, তোমাদের ছেলে সন্তান হাজার হাজার মানুষের সামনে যে ইসলামে কোরআন হাদিসের কথা বলে, তোমাদের ছেলে সন্তানের মনে তোমাদের কি মনে চায় না? তোমাদের ছেলে সন্তান হাজার হাজার মানুষ নিয়ে হাজার হাজার মানুষ নিয়ে তারাবি নামাজ আদায় করো, হাজার হাজার মানুষ নিয়ে তোমাদের ছেলে সন্তান মানুষের সামনে বক্তব্য দেয়, তোমাদের কি মনে চায় না? মৃত্যুর সময় তোমাদের জানাজাটা ছেলে সন্তান আদায় করো, তোমাদের ছেলে সন্তান আদায় করো। আল্লাহ নবী বলেন, যাদের ছেলে সন্তান যাদের মা বাবার জানাজার নামাজ আদায় করবে, ওই মা ছেলে সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আল্লাহ তাআলা ওই সময় মা বাবাকে জান্নাতে নসিব করবে। তোমাদের কি মন চায় না তোমাদের ছেলে সন্তানকে মাদ্রাসা পড়ানো, মাদ্রাসা পড়িয়ে নিজের জানাজার নামাজের জন্য প্রস্তুত করা, নিজের জানাজার নামাজের জন্য আদায় কিভাবে আমার ছেলে সন্তান আমাদের জানাজার নামাজ আদায় করে। একজন অফিসার ডাক দিয়ে বললেন, অফিসারকে জিজ্ঞাসা করলাম, ও অফিসার, ও আমার পুলিশ ভাই, তোমার ছেলে সন্তানকে কেন তুমি মাদ্রাসা পড়াও? ওই ভাই ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার বুকে আমার টাকা পয়সার অভাব নাই, আমার এত পরিমাণ টাকা, আমার ছেলে সন্তান যদি সারা জীবন বসিয়ে খায় তাহলে ওই টাকা পয়সা শেষ করতে পারবে না, ওই টাকা পয়সা শেষ করতে পারবে না। তাহলে জিজ্ঞাসা করলাম, ভাই তাহলে তোমার ছেলে সন্তানকে কেন তুমি মাদ্রাসা পড়াও? অফিসার পুলিশ ভাই ডাক দিয়ে বললেন, শোনেন, যখন আমি জানাজার ময়দানে দাঁড়াই গেলাম, দেখলাম ছোট একটা বাচ্চা জানাজার নামাজ আদায় করে, তাদের মা জানাজার জন্য দাঁড়াই গেছে। তখন আমার আফসোস হইল, আমি তো একদিন মারা যাব, আমার তো সন্তান আছে, যদি আমার সন্তানকে যদি মৃত্যুর পরে আমার জন্য জানাজার নামাজের জন্য দাঁড়ায় যায়, তাহলে আমার জন্য কত পরিমাণ সৌভাগ্য, কত পরিমাণ আমার কপাল, কত পরিমাণ আমার জন্য সৌভাগ্য। আমি চিন্তা করলাম, আমার টাকার প্রয়োজন নাই, আমার খাবারের প্রয়োজন নাই, আমার দুনিয়ার বুকে বাড়ি গাড়ি প্রয়োজন নাই, আমার দুনিয়ার বুকে আমার ধন সম্পদ প্রয়োজন নাই। আমি শুধু চাই আমার সন্তান মৃত্যুর সময়, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন পড়ে আমার জন্য দোয়া করবে। যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার জানাজার নামাজ আদায় করাবে, জানাজার নামাজ আদায় করার পরে আমার ছেলে সন্তান যখন ওই বাগানের ভিতরে ফিরে আসবে, ও বাদ্দারের মা বোনেরা, চিন্তা করে দুনিয়ার বুকে এমন কোন সন্তান দেখে গেছে, দুনিয়ার বুকে এমন সন্তান দেখে গেছে যে সন্তান তোমাকে ওই বাগানের ভিতরে ফিরে আসবে, কিন্তু একবারও খবর নিবে না, একবার তোমার কাছে যে জিজ্ঞাসা করবে না, একবার তোমাকে যে খবর নিবে না তুমি কোন অবস্থা আছে। কিন্তু তোমার ছেলে সন্তানের জন্য দুনিয়ার বুকে এত পরিমাণ কষ্ট করছো, তোমার সন্তান দুনিয়ার বুকে খাবার না খাইলে তুমি খাইছো না, তোমার সন্তান রাত্রে কষ্ট করলে, কষ্ট হইলে তুমি ঘুমাইতেন না, তোমার সন্তান যদি অসুস্থ হইলে তাহলে তুমি ঘুমাইতে পারত না, তোমার সন্তান যদি দূরে থাকতে তাহলে তুমি একবারও খবর